সিলিন্ডারে রাখছে। একটা সিলিন্ডারে যখন শর্ট সার্কিট হয়ে আগুন লাগে, পাশের সিলিন্ডারটা টেম্পারেচার কিন্তু লোয়ার করে, তাই না? তাহলে এই যে টেম্পারেচার এটার থেকে যখন দিবে ওইটাতে কিন্তু গ্যাস ভর্তি, এটা বিস্ফোরণ করবে না। কেন করবে না? কিন্তু গ্যাস বের হচ্ছে আর ওইটাতে গ্যাস আটকা আছে। তখন ওই লোহাটা যখন নরম হয়ে যাবে তখন হচ্ছে ওইটা বিস্ফোরণ করবে, পাশেরটা বিস্ফোরণ করবে। কিন্তু যখন গ্যাস এটা নিষ্কাশন হবে তখন বিস্ফোরণ হবে না। এটা নিশ্চিত থেকে আমরা এখানে হাত দেওয়ার মতো পরিস্থিতি বুঝে হাত দিতে পারি। বুঝতে পারছি বিষয়টা? তাহলে এখন দেখেন এই আগুন লাগান থেকে সবাই একটু খেয়াল করি আমরা। বাবা সেদিকে বিষয়টা হচ্ছে আমরা পরিস্থিতি সবসময় আমরা পরিস্থিতি দেখবো, ঠিক আছে? বাতাসের অনুকূলে আমরা দাঁড়াবো, ঠিক আছে? বাতাসের অনুকূল প্রতিকূল অবস্থা দেখে আমরা এটা কি করলাম, ওই পাশে গেলাম, তাই না? ধরুন আমরা হয়তো এদিকে যেতে এখন বা তাহলে আমরা এই পাশে যেতাম। এখন দেখেন একটা জিনিস কি, হাত দিয়ে নেবো, দেখেন ও হাত দিয়ে নেমে গেছে, বন্ধ করে দাও, হাত দিয়ে নেমে গেছে। এখন একটা জিনিস কি, এই যে ভিতরে গ্যাস আছে না, এই গ্যাসটা কিন্তু হচ্ছে একটা স্পিড এখানে আছে, গতিতে বের হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের আর একটা কনফিডেন্স থাকতে হবে, সেটা হচ্ছে কি, যখন এখানে আমাদের এই সংযোগস্থলে আগুন লেগে মাঝখানে যে ডিভাইসটা ওইটা রাবার জাতীয় পাইপ, সেই পাইপটা যখন এখান থেকে খসে গেল, জায়গাটা ফাঁকা হলো, আমরা এবার কোথায় দাঁড়াতে পারছি যে পরিস্থিতি বুঝে আমরা করবো কি, ওই জায়গাতে আগুন দেবো। কনফিডেন্সটা হচ্ছে যে আগুনের গতিটা, হ্যাঁ আগুনের গতিটা কনফিডেন্স রাখতে হবে। আগুনের গতিটা এখান থেকে 1 থেকে 1.5 ইঞ্চি দূরে আছে, সিলিন্ডার থেকে 1 থেকে 1.5 ইঞ্চি দূরে আছে। এই বিষয়ে দেখলে মনে হবে আগুন সিলিন্ডারে জ্বলছে, কিন্তু না, আগুন সিলিন্ডার থেকে মিনিমাম 1 থেকে 1.5 ইঞ্চি দূরে আছে, কারণ এর গতি তো আছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা আঙুলটা রাখবো কোথায়, ঠিক এর স্পর্শ করে, আমরা সামনে দিয়ে নেবো না, ঠিক আছে? মানে তোমরা একটু খেয়াল করো, হ্যাঁ, আমরা যেহেতু বাতাসের অনুকূল করতে ওদিকে যাচ্ছি, আগুনটা সবসময় জ্বলবে এখান থেকে 1 থেকে 1.5 ইঞ্চি। সেই ক্ষেত্রে আমরা হাতটা এইভাবে দেবো না, হাতটা এই দিক থেকে দিয়ে এই দিক থেকে দিয়ে এই অল্প একটু দিয়ে আঙুলটা দিয়ে আমরা এটা ভাষা দিলে নিয়ে যাবো। অর্থাৎ ধার্য বস্তু সরিয়ে দিলাম, এর ভিতরে কি আছে, ধার্য বস্তু। তাহলে ধার্য বস্তু সরিয়ে দিলাম, ধার্য বস্তু বন্ধ করে দিলাম। তাহলে আমরা এই কাজটাকে আরেকবার দেখানোর পরে কোনো বিশৃঙ্খলা না করে দুজন সাহসী আমার মেয়েদের আমি বলবো, যদি কোনো ম্যাডামরা আসেন তাহলে ওদের মনে আরো মনে হয় উৎসাহ ভালো, যদি কেউ আসতে চান তোমরা বিশৃঙ্খলা করো না, আমি দেখবো স্যাররা আছে, আমি হেল্প করবো। তুমি আসো, তুমি আসো, তুমি আসো, মামনি আসো, এরপর থেকে একজন মামনি আসো, দেখি কে আসবে। সবাই না, সবাই আসো, তুমি আসো, তোমরা এখানে যাও। তাহলে আমরা এই জিনিসটা পুনরায় আরেকবার দেখাবো, ঠিক আছে? দেখানোর পরে তোমার কনফিডেন্স তৈরি করে ম্যাডামরা আসতে চাইলে আসতে পারবে, মেয়েরা আরো বাচ্চাদের সামনে যাবেন, মেয়েদের সামনে যাবেন। তো সেক্ষেত্রে আপনারা একটু এই পাশে আসেন, বাতাসটা দেখে দেখে আপনি ওই ক্যামেরার ওখানে একটু দাঁড়ান। দেখেন বাতাস কিন্তু এবার আর এদিকে, তাহলে আমরা অবস্থানটা দেখলাম, আমরা বাতাসে আপনারা যাচ্ছেন যেহেতু এদিকে, আমরা ওইবারে অবস্থান দিলাম, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করবো, তুমি আরেকবার দেখো, আমরা এখন কি খাবো, আমরা আরেকবার কি করবো, আমরা এই দিক দিয়ে হাত দেবো। কোথায় হাত দেবো, এর সন্নিকটে আমরা হাতটা এরকম করে দেবো, তাহলে একটা আঙুলে পড়ে যাবে। হ্যাঁ দেখাও, কলেজ দেখাও। তাহলে আমরা বুঝতে পারছি তো যারা এই কাজটা করবো তারা তো নিশ্চিত হয়েছে, তাই না? তাহলে এখন আগে ম্যাডাম করো, তাহলে তোমাদের সাহস সঞ্চার হবে, তাই না? ম্যাডামের কাছে অনেক হঠাৎ করে ইয়ে লাগে আমি কিন্তু আগ্রহ যে আমরা একটু বাইরে গিয়ে মাদের সঙ্গে আলোচনা করি, বাইরে থেকে আমার বাচ্চারা বাড়িতে যারা আগে কথা আমি বলে রাখি,
দেশ তো আমরা অনেক করতে ছাত্রছাত্রীদের ভূমিকা অনেক। স্যারকে ধন্যবাদ জানাই। স্যার যদিও নাই, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের সাথে আমার কালকে দিয়ে দেখা কথা হয়েছে। একটা প্রশ্ন ছিল, অনেক সময় আমরা অনলাইনে দেখেছি যে শুনেছি যে সিলিন্ডার বিস্ফোরিত হয়, অনেক সময় শুনেছি সিলিন্ডার বিস্ফোরিত হয়, আবার ইউটিউবে অনেক ভিডিও আছে হোটেলে অনেক সময় সিলিন্ডার বিস্ফোরিত হচ্ছে। এটার যদি কারণটা যদি আমাদেরকে এক্সপ্লেন করতেন বা কিভাবে আমরা নিরাপদ থাকতে পারি। স্যারকে ধন্যবাদ, স্যার ভালো কথা বলছে। বিস্ফোরণ হয়, বিভিন্ন কারণে বিস্ফোরণ হয় না আমি এমন কথা বলিনি। তবে যখন দেখবেন যে গ্যাস নিঃসরণ হচ্ছে, গ্যাস বের হচ্ছে, আমার কথাটা একটু খেয়াল করবেন স্যার, আপনিও খেয়াল করবেন। যখন আপনি নিশ্চিত হবেন যে এই সিলিন্ডারে গ্যাস বের হচ্ছে, তখনই তো আগুন করবে নাকি? তাহলে আপনি নিশ্চিত থাকেন যে এটা বিস্ফোরণ করবে। কিন্তু গ্যাস বের না হওয়া অবস্থায় এটার মান নির্ণয় তো আমি করতে পারবো না, আপনিও করতে পারবেন না। এটা একটা মান নির্ণয় করে বাজারে ছাড়া হয়েছে। এখন ক্ষুদা নাকাস্তা সেই মানের পরিমাণটা যদি কম বেশ থাকে, তাই না, সেক্ষেত্রে বিস্ফোরণ আপনি ঘরেও ঘটতে পারেন, শুধু হোটেলে না, আপনার বাড়িতেও ঘটতে পারেন। আমরা আপনি ঘুমিয়ে আসেন, এখান থেকে গ্যাস বের হচ্ছে না, কোনো কারণে এটা বিস্ফোরণ ঘটতে পারে। তবে সাধারণত এটা বিস্ফোরণ ঘটে না গ্যাস যখন বের হয়। বা আপনি বাড়িতে 10 দিন একটা সিলিন্ডার কেনার পরে চুলা জ্বালিয়েছেন, ওটা নিশ্চিত থাকেন ওটা বাদ করবে, বিস্ফোরণ ঘটবে না। কেন? ওর পেটটা খালি আছে, তো চাপটা কম আছে, তখনই বিস্ফোরণ ঘটবে যখন এইটা থেকে আগুন বের হবে, ইলেকট্রিক শর্ট সার্কিট হবে, বা কোনো কারণে আগুন লেগে এটার উপর টেম্পারেচার প্রয়োগ করবে। টেম্পারেচার প্রয়োগ করলে এটা তখন হালকা হয়ে যাবে। লোহা, এটা মাইল্ড স্টিলে এক ধরনের লোহা, আমি বলি সহজ ভাষায় বলি লোহা। লোহা কিন্তু আগুনে কিন্তু গলে, নরম হয়। তাহলে যখন এখানে বিস্ফোরণ আছে, অগ্নিকাণ্ড আছে, তাপ যখন একে দিব আমরা একে, তখন সহজেই নরম হয়ে যাবে, তখন বিস্ফোরণ ঘটবে।